হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো জব আপডেট টিপস চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন জবের আপডেট, যেটি হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে একটি জবের আপডেট। অগ্নিবীর, আপনারা সবাই জানেন অগ্নিবীর শুনেছেন আগে। তো আগের মতো আর পার্মানেন্ট ভাবে নেওয়া হয় না ডিফেন্সে, তো অগ্নিবীর হিসেবে নেওয়া হয়। সেক্ষেত্রে 4 বছরের কন্ট্রাক্ট থাকে। তার কি কি বেনিফিট থাকে অনেকে জানেন, অনেকে জানেন না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন। সমস্ত মেল ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আবেদন করার প্রক্রিয়া কি রয়েছে বা কি কি কোয়ালিফিকেশনস লাগছে, সেক্ষেত্রে দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিও বা আমার চ্যানেলের দ্বারা কেউ উপকৃত হয়ে থাকেন, তো অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। কি কি আপডেট রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের। তো অ্যাট ফার্স্ট আমি চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনে। আচ্ছা, আমি চলে এসেছি ভারতীয় বায়ুসেনা, যেটা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল, যেটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেটি। আর যার হচ্ছে আপনার নোটিফিকেশনের নাম্বার রয়েছে 1/2025। তো ফর অগ্নিবীরের জন্য এটা রয়েছে। তো এক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশনস বা কি পোস্টে নেওয়া হয়েছে এখানে লেখা রয়েছে। অগ্নিবীর নর্মালি থাকে আপনার আর্মি, যেটা থাকে আর্মিদের ক্ষেত্রে অগ্নিবীর থাকে। এক্ষেত্রে যেহেতু বায়ুসেনার ক্ষেত্রে অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান নেওয়া হচ্ছে। তো এর জন্য কি লাগবে? প্রফিসিয়েন্সি টেস্ট ইন প্লেয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইংলিশ রিটিন টেস্ট, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, অ্যাডাপ্টেবিলিটি টেস্ট, মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট। আর রিক্রুটমেন্ট হচ্ছে কোথায়? ডিস্ট্রিক্ট হবে অল ডিস্ট্রিক্ট, অল স্টেট আর অল ইউনিয়ন টেরিটরিতে আপনাদের রিক্রুটমেন্ট হবে। তারপর দেখে নেবো আপনারা কোথা থেকে আবেদন করতে পারবেন। তো এটি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, যেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু ওখান থেকে আবেদন করতে পারবেন সরাসরি। আর এটি মোবাইল থেকেও আবেদন করা যাবে, শুধুমাত্র আপনাদের মোবাইলে যেটি ডেস্কটপ মুড রয়েছে, ডেস্কটপ মুডটা অন করতে হবে। আর মজিলা ফায়ারফক্স ইউজ করবেন, তাতে বেটার আপনারা এক্সপিরিয়েন্স পাবেন। আবেদন শুরু হচ্ছে 22শে মে থেকে। দেখতে পাচ্ছেন 22শে মে সকাল 11টা থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে। আর আবেদন শেষ হবে রাত 11টা, 5ই জুন। 5ই জুন রাত 11টা পর্যন্ত আপনাদের আবেদন কিন্তু চলবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো কি কি ক্রাইটেরিয়া রয়েছে। তারপরে নেক্সট রয়েছে যেটা, এখানে যেটি খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা থাকে আপডেট, যেটা হচ্ছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ লাগবে আপনাদের 2 জানুয়ারি 2004 থেকে 2 জুলাই 2007-এর মধ্যে। তো লাস্ট যেটা মিনিমাম বয়স যেটা নেওয়া হচ্ছে 2007-এর জুলাই মাসে যাদের ডেট অফ বার্থ রয়েছে ওনারা আবেদন করতে পারবেন। আর ম্যাক্সিমাম এজ যেটা রয়েছে ওটা হচ্ছে 2রা জানুয়ারি 2004। এটা রয়েছে আবেদনের ডেট অফ বার্থের এজের ক্রাইটেরিয়া অনলি। আর আপনাদের অনলি আনম্যারিড ক্যান্ডিডেট যারা মেল ফিমেল রয়েছেন তারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আর এটা কিন্তু কন্ট্রাকচুয়ালে নেওয়া হচ্ছে। তো এই যে কন্ট্রাক্টটা রয়েছে অগ্নিবীর বায়ু, এটা 4 বছরের জন্য কিন্তু আপনাদের এনগেজমেন্ট করা হচ্ছে। 4 ইয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা রয়েছে। 4 ইয়ার্সের জন্য, পিরিয়ডস অফ 4 ইয়ার্সের জন্য এখানে কিন্তু এনগেজ করা হচ্ছে। তারপরে দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে এখানে? মাধ্যমিক পাস যারা জেনারেল রয়েছেন, অথবা ইকুইভ্যালেন্ট কোনো যদি ডিগ্রি থাকে মাধ্যমিকের, তো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তার সাথে যেটা এটা মিউজিক্যাল পোস্ট রয়েছে, তো মিউজিক অ্যাবিলিটি রয়েছে, দেখতে পাচ্ছেন মিউজিক অ্যাবিলিটি। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন মিউজিক উইথ অ্যাকুরেসি ইন টেম্পো, পিচ, সিঙ্গিং ওয়ান, যেগুলো লাগে এই ধরনের আপনাদের কিন্তু জিনিসগুলো জানতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু প্রফিসিয়েন্সি ইন ইনস্ট্রুমেন্টাল লিস্ট ফ্রম এ অর বি। তো এক্ষেত্রে লিস্ট এ তে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যারা ইনস্ট্রুমেন্টাল মিউজিক্যাল কোর্স করেছেন তারা কিন্তু জানতে পারবেন। লিস্ট এ অথবা লিস্ট বি, যে কোনোর মধ্যে আপনাদের কিন্তু একটাকে ক্লিক করতে হবে। যেমন ধরুন এখানে রয়েছে কিবোর্ড, অর্গান, পিয়ানো, গিটার, অল ইন্ডিয়া ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো এই ধরনের যারা যারা কোর্স করেছেন বা যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। নেক্সট দেখে নেব শারীরিক যে মাপজোকটা রয়েছে, ফিজিক্যাল যে ফিটনেসটা। মেল ক্যান্ডিডেটের জন্য 162 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 152 সেন্টিমিটার। এক্ষেত্রে কিন্তু উত্তরাখণ্ডের ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু রয়েছে 147 সেন্টিমিটার। ইনকেস যদি আপনাদের লাক্ষাদ্বীপ থেকে থাকেন, লাক্ষাদ্বীপ থেকে আপনাদের হাইট নেওয়া হচ্ছে 150 নেক্সট যেটা রয়েছে চেস্টের যেটা এক্সপেন্ডেশন থাকে, মেলের ক্ষেত্রে কি রাখছে চেস্টে? মিনিমাম লাগছে 77 সেন্টিমিটার চেস্ট,
যেটা এক্সপেন্ডেশন 5 সেন্টিমিটার। ফিমেলের ক্ষেত্রে 5 সেন্টিমিটার এক্সপেন্ডেবল লাগবে, আর মিনিমাম যেটা লাগবে ক্রাইটেরিয়া সেটা সেই হিসেবে ওনারা দেখে নেবেন। হেয়ারিং অ্যাবল টু হেয়ারিং ঠিক থাকতে হবে, ডেন্টাল ঠিক থাকতে হবে, ভিজুয়াল স্ট্যান্ডার্ড যেটা 6/12 থাকে সেটা থাকতে হবে, ভিজুয়াল, হেয়ারিং, হাইট, চেস্ট, ফিজিক্যাল ফিটনেস আপনাদের বলে দিলাম। তারপরে দেখে নেব এখানে কিছু কিছু রিজেকশনের কারণ দেওয়া রয়েছে যেগুলো আপনারা দেখে নেবেন। তো কি কি ধরনের সার্জারি বা জেনারেল হেলথ, গাইনোলজিক্যাল, জেন্ডারে কোনো রকম প্রবলেম বা প্রেগনেন্সির ক্ষেত্রে, তো এই ধরনের কিছু যদি প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু রিজেকশন হতে পারে। তো আপনারা ক্রাইটেরিয়া ডিটেলসটা নোটিফিকেশনটা দেখে নেবেন, নোটিফিকেশনের লিঙ্কটি আমি মানে ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে। নেক্সট রয়েছে যদি বডি ট্যাটু থাকে, বডি ট্যাটু থাকলে রিজেকশন হতে পারে। তারপরে যেটা রয়েছে নার্কোটিক ড্রাগস যারা নিতে পারে সেক্ষেত্রে কিন্তু নেয় যারা, তাদেরকে কিন্তু রিজেক্ট করতে পারে। যেখানে রুলস রয়েছে 1985 এর অ্যাক্ট অনুযায়ী কিন্তু ওরা রিজেক্ট করতে পারে। আর যদি কোনো ক্যান্ডিডেট ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি অথবা কোনো গভর্নমেন্ট থেকে ডিসচার্জ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওনারা আবেদন করতে পারবেন না। কিছু লিভ মেনশন করা রয়েছে যেটি হচ্ছে অ্যানুয়াল লিভ 30টি লিভ থাকবে, 30 days লিভ থাকবে, আর বেসড অন মেডিকেলের ইমার্জেন্সি অনুযায়ী আপনাদের কিন্তু সিক লিভ দেওয়া হবে, সেটা ডিপেন্ড করছে। তো 30টি আপনাদের বছরের লিভ এটা ফিক্সড থাকবে। এবার যেটা মেন যেটা হচ্ছে স্যালারি, যেটা সবার থাকে স্যালারির প্যাকেজ কেমন থাকবে। তো প্যাকেজ আপনাদের যেহেতু 4 বছরের কন্ট্রাক্ট থাকবে, তো 4 বছরের কন্ট্রাক্ট অনুযায়ী ফার্স্ট ইয়ার থাকবে 30,000 টাকা পার মান্থ। সেক্ষেত্রে আপনারা কিন্তু ইন হ্যান্ড পাবেন 21,000, 21,000 টাকা ইন হ্যান্ড পাবেন। 9,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে থাকবে, কন্ট্রিবিউশন করবে 9,000, মানে অগ্নিবীর ফান্ডে আবার 9,000 আপনার জমা হবে। তো এইভাবে কিন্তু 18,000 করে পার মান্থ আপনাদের ডিপোজিট হবে। তো সেকেন্ড ইয়ার আপনাদের 33,000 করে স্যালারি হবে, সেক্ষেত্রে ইন হ্যান্ড পাবেন 23,100 টাকা। থার্ড ইয়ারে থাকবে 36,500 স্যালারি, যেটা ইন হ্যান্ড পাবেন 25,500। বাকি আপনাদের 10,950, 10,950 করে ডিপোজিট হবে। তো এই হিসাবে ফোর্থ ইয়ার যখন ফাইনাল, যখন 4 নম্বর ইয়ারে ফোর্থ ইয়ারে যখন যাবেন, ফোর্থ ইয়ারে সার্ভিস চলাকালীন আপনাদের 40,000 পে আউট দেওয়া হবে। তার মধ্যে ইন হ্যান্ড পাবেন 28,000, 28,000 করে ইন হ্যান্ড পাবেন, 12,000 করে ফান্ডে জমা হবে, 12,000 করে কিন্তু কন্ট্রিবিউশন করবে। তো এক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 5.02 lakhs, মানে আপনি কন্ট্রিবিউট করবেন 5 লাখ, তো সরকার থেকে আরো 5 লাখ ডিপোজিট করে অ্যাপ্রক্সিমেটলি যখন আপনারা 4 বছর পরে রিটায়ারমেন্ট নেবেন সেক্ষেত্রে 10 lakhs মানে 10 লাখের কাছাকাছি আপনাদের কিন্তু সেবা নিধি প্যাকেজের আন্ডারে আপনারা একটা থোক্কা একটা টাকা পাবেন। ক্ষেত্রে আপনাদের একটা ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে 48 লাখ, মানে 48 লাখের ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে। আর যদি আপনাদের এই কম্পেনসেশন কি কি বেনিফিট রয়েছে দেখতে চান, এইচটিটিপি এই যে ওয়েবসাইটটি রয়েছে এটাতে কিন্তু গিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন। আর যখন কাজের শেষ হবে, যখন রিটায়ারমেন্ট হবে সেক্ষেত্রে আপনারা অগ্নিবীর স্কিল সার্টিফিকেটটি পাবেন। এক্সামের ক্রাইটেরিয়া রয়েছে ইংলিশ রিটেন টেস্ট, যেটা হবে অবজেক্টিভ টাইপের, 30 মিনিট থাকবে, 30টা কোশ্চেনের জন্য। তো মার্কিং প্যাটার্ন যেটা হবে, আর যেটা কোশ্চেন সেট হবে টেন্থের সিবিএসসি সিলেবাস থাকবে। আর মার্কিং প্যাটার্ন যেটা থাকবে 1 মার্ক থাকবে একটি কোশ্চেনে, যখন কোনো কোশ্চেন অ্যাটেম্প করবে না কোনো 0 মার্ক থাকবে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এক্ষেত্রে নেই। খুব ভালো জিনিস যেটা হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং এক্ষেত্রে রাখেনি, দেখতেই পাচ্ছেন। জিরো, যদি কোনো কোশ্চেনের একের বেশি অ্যান্সার দিয়ে থাকে একটা কোশ্চেনের, সেক্ষেত্রে কিন্তু 0 বলে কাউন্ট করা হবে। নেক্সট দেখে নেবো ফিজিক্যাল ফিটনেস যে টেস্টটা রয়েছে PFT-1, এক্ষেত্রে 1.6 কিলোমিটারের রান হবে, যেটি মেল ক্যান্ডিডেটের জন্য 7 মিনিটের রানটি কভার করতে হবে। ফিমেল ক্যান্ডিডেট হলে আপনাদের কিন্তু 8 মিনিটের মধ্যে রানটি কভার করতে হবে। 10টা পুশ আপ মারতে হবে 1 মিনিটের মধ্যে, দেখতে পাচ্ছেন এখানে ক্রাইটেরিয়া রয়েছে টেস্ট। 10টা সেট আপ মারতে হবে, 10টা পুশ আপ, 10টা হচ্ছে পুশ আপ আপনাদের মারতে হবে, 10টি সেট আপ মারতে হবে, আর 20টি স্কোয়াট মারতে হবে। টেস্ট উইল বি কন্ডাক্টেড আফটার 10 মিনিটস ব্রেক অফ কমপ্লিশন রান। রান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার 10 মিনিট পরে কিন্তু কমপ্লিট হবে। তো এক্ষেত্রে যখন আপনাদের পুশ আপ কমপ্লিট হবে তারপরে 2 মিনিটের ব্রেক পাবেন 10টা সিট আপ মারার জন্য, তারপরে আবার 2 মিনিটের ব্রেক পাবেন 20টি স্কোয়াট মারার জন্য। এক্ষেত্রে ফিমেল হলে ফিমেলের ক্ষেত্রে 10টি সেট আপ মারতে হবে 1 মিনিট 30 সেকেন্ড, সেম টাইমিংস থাকছে, 10 মিনিটের গ্যাপ দিয়ে তারপর 15টা স্কোয়াট মারতে হবে, যেটা হচ্ছে 2 মিনিটের গ্যাপ থাকবে। এক্ষেত্রে একটা জিনিস মেনশন থাকে সব নোটিফিকেশনে,
আমি মেনশন করে দিচ্ছি, নো টিআইডিএ শ্যাল বি প্রোভাইডেড, মানে আপনাদের এক্সাম সেন্টারে যাওয়া আসার খরচ কিন্তু আপনাদের নিজেদেরকে বহন করতে হবে। আর যদি আপনাদের কোনো রকম কন্টাক্ট বা কোনো রকম কোয়ারি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই নাম্বারে কন্টাক্ট করতে পারবেন, সেটা মেনশন করা রয়েছে, আপনারা কন্টাক্ট করবেন। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কও আমি দিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। তো ওখান থেকে গিয়ে আপনারা কিন্তু কোনো প্রবলেম যদি থাকে, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ বা কোনো ইস্যু থাকে, আপনারা কিন্তু কন্টাক্ট করতে পারবেন। সিলেকশন লিস্ট, ডিটেলস, মডেল কোশ্চেন পেপার, এগুলো দেখার জন্য আপনাদের কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটা আপনাদের কিন্তু ভিজিট করতে হবে। এই ছিল টোটাল সম্পূর্ণ আপডেট, যতটা পারা যায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো নিয়ে। আপনারা ডিটেলসে আরও নোটিফিকেশনটি ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে অন্যান্য বন্ধু বান্ধবরাও আবেদন করতে পারে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।